আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যারা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বে আপনার জন্য নিয়ে চলে আসছে একটি দারুণ মজার ইয়াম্মি লাড্ডু তৈরির রেসিপি, আর সেটা হলো তরমুজের লাড্ডু। শুনে অবাক হচ্ছেন তাই না? আমি প্রথমে আশ্চর্য হয়েছিলাম তৈরি করার পরে। তো চলুন দেরি না করে দেখে নিই কীভাবে তৈরি করে আজকের এই মজাদার ইয়াম্মি তরমুজের লাড্ডু। তো প্রথমে আমি যেটা করেছি, এখানে নিয়ে নিয়েছি 1 কিলো মতো তরমুজটা আমি এখন যেটা করব, এই যে বীজগুলো দেখছেন না, সেগুলো সব ছুটিয়ে নিতে হবে। বীজগুলো সব পরিষ্কার করে নেওয়ার পর এটা দুভাগে ভাগ করে নেব। তারপর খোসা থেকে তরমুজটাকে আমি উঠিয়ে নেব, লাল অংশটা। এই বীজগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন, নাহলে তরমুজের লাড্ডুটা দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না মুখে যদি পড়ে। তাই বীজটা আগে পরিষ্কার করে নেবেন। এটা আমি ছোট ছোট মিহি মিহি টুকরো করে কেটে নেব, যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। আপনারা এভাবে বীজগুলো ছড়িয়ে নিয়ে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। আমার কাটাও হয়ে গেছে, বীজগুলো ছড়ানো হয়ে গেছে। এবার একটা ব্লেন্ডারে আমি নিয়ে নিয়েছি, এটাকে এখন আমি ব্লেন্ড করে নেব। 1 থেকে 1.5 মিনিট মতো এটা ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার যেটা করেছি, গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো ঘি। ঘিটা এবার মেল্ট হতে দিতে হবে। ঘিটা আমার মেল্ট হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব 1/2 কাপ সুজিটা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 4 মিনিট মতো আমি ভেজে নিয়েছি ভালোভাবে। ভাজা হয়ে গেছে। এবার আবারও কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো ব্লেন্ড করে রাখা তরমুজটা যখন তরমুজের জুসটা যখন হালকা গরম হবে, তখন এতে দিয়ে দেবো 1/2 কাপ গুঁড়ো দুধটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো 1/2 কাপ চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবে, মানে তরমুজটা কতটা মিষ্টি সেটার উপর নির্ভর করে চিনিটা, তাই আপনাদের তরমুজ কতটা মিষ্টি সেই অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। আর সবসময় চেষ্টা করবেন টুকটুকে লাল এবং মিষ্টি তরমুজ নেওয়ার। তারপর দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে নাড়ার পর এবার দিয়ে দিলাম 1/3 কাপ মতো ডেসিকেটেড কোকোনাট, মানে শুকনো নারকেল। আপনাদের কাছে এটা যদি নাই থাকে তবে আপনার নারকেল কুড়িয়েও দিতে পারেন। এবার এতে দিয়ে দিলাম সে ভেজে রাখা সুজি দিয়ে এটা অনবরত নাড়তে থাকতে হবে। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। এখানে কিন্তু নাড়া থামানো চলবে না, নাড়া তলায় ধরে যাবে। এটা নাড়তেই থাকতে হবে। নাড়তে দেখবেন 4 থেকে 5 মিনিট পর, খুব জোর লাগলে 6 থেকে 7 মিনিট লাগবে, তারপর দেখবেন এই মিশ্রণটা ঠিক হয়ে এসছে। এই দেখুন কতটা ঠিক হয়েছে। এতে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি দিলে যেটা হয় শেষের দিকে আর কি, ঘি দিলে যেটা হয় সেটা হলো এই যে এটা ফ্লেভারটা ভালো আসে, নাড়ুটা খেতেও খুব ভালো লাগে। এটা আমার প্রায় হয়ে গেছে। এটা পরে কিন্তু আরও ঠিক হয়ে যাবে, যেহেতু সুজি দেওয়া আছে। তো এই মুহূর্তে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এই মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার যেটা করব, হাতে আমি আগে ঘি ব্রাশ করে নিয়েছি, আপনারা চাইলে তেলও নিয়ে নিতে পারেন। ভালো করে হাতে মাখিয়ে নিয়েছি। মাখানোর পর এখানে লাড্ডু বলতে গাজরের মিশ্রণে কিছুটা অংশ হাতে নিয়ে নিয়েছি। নেওয়ার পর গোল গোল লাড্ডু করে তৈরি করে নিয়েছি। এইভাবে গোল গোল লাড্ডু তৈরি করে নেবেন। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা দেখাচ্ছি। আবারও মিশ্রণ থেকে কিছুটা নিয়ে গোল গোল করে লাড্ডু তৈরি করে নিলাম। ঠিক এইভাবে প্রত্যেকটা লাড্ডু আমি তৈরি করে নেব। তৈরি করার পর ডেসিকেটেড কোকোনাট বা ড্রাই কোকোনাটে কোটিং করে নিয়েছি। এইভাবে সবগুলোই আমি তৈরি করে নিয়েছি। দেখুন কতটা ইয়াম্মি লাগছে, তাই না? আপনারাও বাসাতে তৈরি করবেন, দেখবেন কতটা মজা হয়। ছোট বড় সকলেই পছন্দ করবে। আপনাদের কেটে দেখায় ভেতরটা কতটা সুন্দর জুসি হয়েছে। আমাদের এই লাড্ডুটা যদি আপনাদের ভালো লেগে থাকে, মানে এই রেসিপিটা, তবে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর
আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।